সেই সময় আবু আইয়ুব তার পরিবারের সাথে গল্প করছেন বিষয়টা নিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আমার দরজার সামনে এসেই কিন্তু অবস্থান করছেন। আমাদের সৌভাগ্য। এই গল্প স্বামী স্ত্রীতে চলছে। আর পাশেই ছিল খেজুর বাগান, যেখানে আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় পণ্ডিত, পুরোহিত, জ্ঞানী, সে কাজ করছিল, খেজুর পাড়ছিল। এই সামিয়া বিহি আব্দুল্লাহ বিন সালাম শুনতে পেয়েছে ওহুয়া ফি নাখলিল আহলি, তার পরিবারের খেজুর বাগানে কাজ করছিল। কি করছিল? ইখতারিফু লাহুম, তাদের জন্য, পরিবারের সদস্যদের জন্য খেজুর পাড়ছিল। খারাফা বলা হয় কোন ফল পাড়া, গাছ থেকে ফল পাড়াকে। তো খেজুর পাড়ছিল। ফাআজিলা ইয়াদা আল্লাযী ইখতারিফু লাহুম ফিহা, শোনার সাথে সাথেই তার আর হুঁশ থাকেনি যে যে খেজুরটা পারলাম তো সেটাকে বাড়িতে রেখে দিয়ে আর তারপরে যায় দেখা করতে। যেই খেজুরটি পেড়েছে সেইটিকে নিয়েই দৌড় দিয়ে চলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, খেজুর বাগান থেকে উঠে। কত তাহলে কৌতূহল ছিল দেখার, কারণ তিনি একজন পণ্ডিত। তাওরাতের তাওরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে অবশ্যই তিনি তাওরাতে যা কিছু তার সাথে মিলিয়ে দেখবেন আর বুঝে নেবেন। আর তিনি অপেক্ষায় ছিলেন যে একজন নবী আসবেন এমন এলাকায়, যে এলাকা হবে খেজুর বাগান বিশিষ্ট, আর এই কথাটি, এই ভবিষ্যৎবাণী মিলছে মদিনার সাথে। সমস্ত কিছু জানতেন তিনি, যার ফলে তিনি ছুটে এসেছেন, মানে হুঁশ হারিয়ে দিয়েছেন তিনি। খেজুর যা কিছু পেড়েছিলেন সাথে নিয়ে দিয়েছেন দৌড় দেখা করার জন্য। আব্দুল্লাহ বিন সালাম বলছে ফাজেলা, এত তাড়াতাড়ি করেছে, আজেলা মানে জলদি করা, এত জলদি করেছে, আইয়াদা আল্লাহ যে ইখতারাফ লাহু, যে খেজুর পেড়েছিল সেটা রাখতেই পারেনি সে পরিবারের কাছে। ফাজা ওয়াহিয়া মাহু, খেজুর সাথে নিয়ে চলে এসে দেখা করতে। ফাসামিয়া মিন নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কথাবার্তা শুনলেন। আসছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তখন কথা কিছু শুনলেন। প্রথম যে ভাষণটি দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাগুলি বলেছিলেন, চারটি কথা ছিল। ইয়া আইয়ুহান নাস, একটি আলোচনা আমার আছে, রাখা চিন্তা করেছি। হ্যাঁ, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভাষণের চারটি বিষয়: আফসুস সালাম, ওয়াতেমুত্তম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান-নাসু নিয়াম। এই চারটি কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, সেই সালাম জান্নাতে চলে যাবে। ব্যক্তি জীবনের এতে সংশোধন রয়েছে, পারিবারিক সংশোধন রয়েছে, এবং সামাজিক সংশোধন রয়েছে, আর্থিক সংস্কার রয়েছে। মানুষের এগুলি প্রয়োজন কোনো জায়গায় বাস করার জন্য, যে মানুষ নিজের ব্যক্তি জীবনে যেন সুখে থাকে, শারীরিক মানসিক দিক থেকে। পরিবারের সাথে স্ত্রী ছেলে মেয়ে যেন বাড়িতে ঢুকলে যেন আরামে থাকে, শান্তিতে থাকে। আর সমাজে যেখানে বাস করছে সেখানে যেন শান্তিতে থাকে, অশান্তি না থাকে, পাড়া প্রতিবেশীর সাথে, এলাকাবাসীর সাথে। আর আর্থিক যাতে করে সংকট না থাকে, নাহলে পেটে খাবার না থাকলে, বাড়িতে খাবার না থাকলে বাড়িতে শুরু হয়ে যাবে, হ্যাঁ, অশান্তি শুরু হয়ে যাবে, ঠিক না? জি, এই চারটি কথা এখানে রয়েছে। ব্যক্তি জীবনের সংশোধনের জন্য ছিল রাতে সালাত পড়া, তাহাজ্জুদ পড়া। তাহলে ব্যক্তি জীবনের সংশোধন হয়ে যাবে। ঈমান তাকওয়া বাড়াইতে চাও, আখিরাত মুখী হতে চাও, দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে চাও, তাহলে রাতে আল্লাহর কাছে কিছু সময় নাও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম। আতেম-উত্তম খাবার খাও, আর্থিক সংকট দূর করো, নিজে একাই খেও না। আফসুস সালাম, সালাম দাও, সমাজে সম্প্রীতি ভালোবাসা বাড়বে। আর ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, তাহলে নিজের ঘর আর যে নিকট আত্মীয় তাদের সাথে সিলুল আরহাম সেখানে রয়েছে। সিলুল আরহাম বলেছিলাম তখন, না বলিনি? ইয়া আইয়ুহান নাস, আফসুস সালাম, আতেম-উত্তম, ওয়াসিলুল আরহাম, সাল্লু বিল-লাইলি ওয়ান-নাস। জি, তো এই ছিল। তো যাই হোক, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কিছু কথা শুনলেন, তারপর নিজের পরিবারের কাছে ফিরে গেলেন। আব্দুল্লাহ ইবনে ফাকালা নবিয়ুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু বুয়ুতি আহলিন আকরাব, এই যে আমাদের যে পরিবার, মানে আমরা একই পরিবার, মদিনার পরিবার, এখানে যে আমরা এসেছি, আশেপাশে পাড়া প্রতিবেশীর কার বাড়িটা সবচাইতে কাছে আমাদের থেকে, যেখানে আমরা অবস্থান করছি? আবু আইয়ুব আনসারী চট করে বলে ওঠে, ইয়া আনা ইয়া নবিয়াল্লাহ, আমার বাড়ি সবচেয়ে কাছে। হাযিহি দারি, এটি হচ্ছে আমার বাড়ি, ওয়া হাযা বাবি, এটি হচ্ছে আমার দরজা। এই যে দেখেন আপনার সামনে, চলেন আমাদের বাড়িতে চলেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু আইয়ুবকে যে ফান্তালিক, তুমি বাড়ি যাও, ফাহাইয়্যি লানা মাকিন, আমাদের জন্য বিশ্রামের জায়গা প্রস্তুত করো। বিশ্রাম, কারণ দুপুরবেলা এসেছেন, এখন বিশ্রাম করতে হবে, জি, আর ক্লান্ত হয়ে এসেছেন। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা কুম আলা বারকি, তারপর আবু আইয়ুব আনসারী বললেন যে আপনারা চলুন, আল্লাহর বরকতের সাথে। ফালাম্মা জা নবিয়ুল্লাহ,
যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আব্দুল্লাহ বিন সালাম আসলো, এসে বলল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। ওয়া আন্নাকা জিতা বিহাক্কিন, এবং আপনি সত্য সহকারে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, রাসূল হে। ওয়াকাদ আলিমাত ইয়াহুদ, ও ইহুদিরা ভালো করে জানে, আন্নী সাইয়্যিদুহুম ওয়া ইবনু সাইয়্যিদিহিম, যে আমি তাদের প্রধান, আমি সবচেয়ে বড় জ্ঞানী তাদের, আলেম সাইয়্যিদ, ওয়া ইবনু সাইয়্যিদিহিম, এবং তাদের বড় জ্ঞানীর বড় নেতার সন্তান। আমার বাবাও বড় নেতা ছিল, ধর্মীয় নেতার, আমিও বড় ধর্মীয় নেতা ইহুদিদের। ওয়া আলামুহুম ওয়া ইবনু আলামিহিম, তাদের মধ্যে আমি সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে জ্ঞানীর সন্তান। ফাদউহুম, তাদেরকে ডাকুন এবং তাদেরকে জিজ্ঞাসা করুন আমার সম্পর্কে, কাবলা ইয়ালামু আন্নী কাদ আসলামতু, আমার ইসলাম গ্রহণ সম্পর্কে জানার আগে। কিন্তু ইসলাম গ্রহণের আগে আমার সম্পর্কে মন্তব্য জিজ্ঞাসা করেন তাদের, যে কি মন্তব্য, ভালো মানুষ না খারাপ মানুষ। আর তারপরে তো জানাজানি হবে, তখন তারা কি বিরূপ মন্তব্য করে শুনবেন, আর দেখবেন যে ইহুদিরা কত মিথ্যাবাদী, কত মিথ্যাবাদী, মিথ্যুকেরা। জি, এই চরিত্র কি আমাদের দেশে নেই? আপনি গ্রামে দীর্ঘ 30 বছর 40 বছর কাটিয়ে এসেছেন, গ্রামে একটি দোষ আপনারা দেখাতে পারবেন? অনেক সহি আকীদার ভাইরা আছেন, বেদাতি সমাজে বাস করতেন, কারো একটা পয়সা যে ক্ষয়ক্ষতি করেছেন, কেউ বলতে পারবেন যে একটা পয়সা আমার কাছ থেকে পাবে। কারো কোন রকমের ক্ষতি সাধন করেননি। খুবই ভালো মানুষ তাদের মাঝে ছিলেন আপনি। কিন্তু যখন এখান থেকে সহি আকীদা নিয়ে গেছেন আর বলেছেন যে মিলাদ বিদআত, শবে বরাত বিদআত, নিয়ত পড়া যাবে না বিদআত, এই তোমাদের পীরের মুরিদ হয় এগুলো হারাম কাজ, হ্যাঁ জায়েজ নয়, এগুলো শিরকের রাস্তা। আর তার মাজারে যাওয়া, আর ওরস করা, আর খাসি মোরগ জবাই করা, তাবিজ তোমার করা, এগুলো শিরক। দেখেন কত বড় শত্রু হয়ে যান আপনি, কত বড় শত্রু হয়ে যান। জি। তো এই যে আসলে ইহুদিদের চরিত্র, যে মিথ্যাচার করা। বলছেন যে জিজ্ঞাসা করেন আমার সম্পর্কে আগে, তারপরে দেখবেন যে তারা কি বলে। ফাইন্নাহুম ইন ইয়ালামু, কারণ তারা যদি জানতে পারে যে আন্নী কাদ আসলামতু, আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি, কালু ফিহা মা লাইসা ফিহা, তাহলে আমার সম্পর্কে এমন এমন দোষ চর্চা করবে, মন্তব্য করবে, যা আমার মধ্যে আদৌ নেই, আমার মধ্যে ওই দোষ সব নেই। ফাআরসালা নবিয়ুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিরাকে ডেকে পাঠালেন, আশেপাশে ইহুদিদের বাড়ি ঘর, ইহুদিদের গোত্র সব ৩টি গোত্র ছিল তখন। তো ইহুদিদেরকে ডেকে পাঠালেন, ফাআকবালু, তারা আসলো, ফাদাখালু আলাইহা, আর তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রবেশ করলো ইহুদিদের যারা গণ্যমান্য লোকেরা। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাল ইয়াহুদ, হে ইহুদি জাতি, ওয়াইলাকুম ইত্তাকুল্লাহ, তোমাদের জন্য সর্বনাশ অনিবার্য, দুর্ভোগ তোমাদের জন্য, সর্বনাশ। ইত্তাকাল্লাহকে ভয় করো, আর তোমরা অবিচার করিও না। হিতাহিত জ্ঞান আল্লাহ দিয়েছেন, সেটাকে কাজে লাগাও। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ, ইন্নাকুম লা তা'লামুন, তোমরা ভালো করেই জানো, আন্নী রাসূলুল্লাহ হাক্কান, যে আমি আল্লাহর রাসূল, হ্যাঁ সত্যিকারের, হাক্কান, নিঃসন্দেহে আল্লাহর রাসূল। ওয়া আন্নী জিতুকুম বিহাক্কিন, এবং আমি তোমাদের কাছে সত্য সহকারে সমাগত হয়েছি, মানে কোরআন সত্য। আসলেমু, সুতরাং তোমরা ইসলাম গ্রহণ করো। কালু, তখন তারা বলল, ওমা না'লামু, ইসলাম আমরা জানি না। কালু লিন-নবী কালাহা সালাসা মারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এইভাবে জবাব দিল। ৩ বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত দিলেন, ৩ বার করে একই উত্তর দিলেন, আমরা ইসলাম জানি না, বুঝি না, জানি না, মানি না। জানবো না তো মানবই কি করে? আল্লাহ ফাইয়্যু রাজুলিন ফিকুম আব্দুল্লাহ বিন সালাম, তাহলে তোমাদের মাঝে আব্দুল্লাহ বিন সালাম লোকটি কেমন? কালু, তখন তারা বলল, যাকা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা ওয়া আলামুনা ইবনু আলামিনা, ও তো আমাদের সর্দার, নেতা, আর নয় নেতার সন্তান, ও আলমান, আমাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত এবং পণ্ডিতের সন্তান, তার বাপও পণ্ডিত। আল্লাহ আফারাত, আচ্ছা বলো তো, ইন আসলামা, যদি সে মুসলিম হয়ে যায়, তোমরা মুসলিম হবে? হ্যাঁ, সে যদি ইসলাম গ্রহণ, তোমরা ইসলাম গ্রহণ করবে? কালু, তখন ইহুদিরা বলল, হাশা লিল্লাহ, আল্লাহ না করে এটা হয়, বলছে আল্লাহ না করে এটা হয়, আল্লাহর দোহাই বাতিল পন্থীরাও দেয়। একবার নাস্তিক ছাড়া যত বিদাতপন্থী আছে, ইহুদি চরিত্রের আর খ্রিস্টান চরিত্রের, হ্যাঁ, হয় মূর্খ, অথবা জানার পরে পড়া মূর্খ, মূর্খ দুই রকম, জান না? জি।